নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি করি না করি সেই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজকার রুটিন যেটা হয়, সকালবেলা সব কাজকর্ম সেরে টেরে, বাসি কাজ সব কিছু সেরে টেরে স্নান টান করে আমি পুজো দিতে চলে এসেছি। একদম সকালবেলায় পুজো দিতে চলে এসেছি। তো দেখো কত রকমের ফুল তুলে নিয়ে এসেছি। বেলি ফুল আছে, শিউলি ফুল আছে, তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুল আছে, নয়নতারা আছে, সব আছে। আর এখানটা হচ্ছে স্থলপদ্ম, আমাদের গাছের স্থলপদ্ম, সেটা তুলে নিয়ে এসেছি পুজো দেবো, গোপুসোনাকে পুজো দেবো। তো চলো, আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, তাকে পুজো দেবো। তো চলো কীভাবে পুজো দিই সেটা দেখো। তো এখানটা আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি, প্রত্যেক দিনই যা করি। প্রত্যেক দিন আমি ওকে এভাবেই স্নান করাই। এখন একটু শুদ্ধ বস্ত্র পরিয়ে নেব। আমার সকালটা ওকে পুজো দিয়েই শুরু হয়। তো দেখো, কমেন্ট করে বলো আমার গোপুসোনাকে কেমন লাগছে দেখতে। এই দেখো ওর ফুল লুকটা কি সুন্দর লাগছে না? এই দেখো, আমি ওকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এবার পুজো দিয়ে নিচ্ছি। তোমাদের কার কার বাড়িতে গোপুসোনা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কিন্তু। এখানে গোপুসোনাকে পুজো দিয়ে ছেলেকে সকালবেলা খাইয়ে এখন ওকে পড়তে বসিয়ে নিয়েছি, একটু পড়াবো। সকালবেলার টিফিন সবার হয়ে গেছে, এখন ওকে পড়াতে বসেছি। দেখো পড়ছে আমার সঙ্গে সঙ্গে। ওকে পড়িয়ে টড়িয়ে আমি সকালবেলা রান্না করতে চলে এসেছি। 9টা বাজে, 8:30 9টার সময় রান্না করতে চলে এসেছি। এখানে দেখো আমি রান্না করে নিচ্ছি, একবারেই রান্না করব, যেভাবে গরম পড়েছে। তো রান্না বান্না করে একদম খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন পুরো বিকালবেলা কাজ, যেভাবে কাজ করি বিকালের কাজটা যেভাবে সারি সেটা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখাতে। তো আমি আর খাওয়া দাওয়াটা দেখালাম না, খাওয়া দাওয়ার কি দেখাবো, এর জন্য আর দেখাইনি। একদম বিকালবেলা যেভাবে আমি কাজ সারি সেটাই দেখাচ্ছি। ঘরটার পুরো মুছে নিয়েছি, আর ওদিকে ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এবার দেখো আমি আমার ঘরে ঢুকেছি, মানে ওইটাও আমাদেরই ঘর।
আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, কাকারা আর আমরা একসঙ্গেই থাকি। তো ওইটা আমারই ঘর, আমি থাকি। এখন ঘরটার মুছে নিয়েছি, ফ্রিজ থেকে দুধটা বের করে নেব আমার ছেলের জন্য। ওর জন্য রুটি করে থবো, রুটি করে রাখবো, দুধ আর রুটিটা জাল দিয়ে রাখবো। এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি আর রুটিটা করব। ওকে আমি সন্ধ্যার দিকে রুটি খাওয়াই আর রাতের বেলা একটা খাওয়াই, দুটো করি। খেতে চায় না, খুব জ্বালায়, কি করবো, তবুও জোর করে খাওয়াতে হয়। এখন দেখো আমি রুটিটা করে নিয়েছি। রুটি করে নিচ্ছি আর ওদিকে দুধটা জ্বালছে, দুধ জাল দিচ্ছি আর রুটি। এদিকে দেখো আমি বিকেলবেলা সব কাজকর্ম সেরে এখানে পোস্ট দিচ্ছি। এই দেখো সব কাজটা সারা হয়ে গেছে। এখানে মা আর একটা কাকিমা বসে গল্প করছে। চলো বিকেলবেলা আমাদের আশেপাশে একটা ঘুরে দেখাই তোমাদেরকে। তো এইটা সেই স্থলপদ্ম গাছ, যেটা আমি ঠাকুরকে পুজো দিয়েছি, তুলে নিয়ে এসে সেই গাছটি। আর সামনে আমাদের মেন রোড। এখানে আমি দাঁড়িয়ে সব কিছু দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আবার সন্ধ্যার সময় চা করছি মার জন্য। আমি খাবো না, গরমে চা ভালো লাগে না, আমি আর খাবো না, মাকে করে দিচ্ছি আর ছেলেকে পড়তে বসাবো। এখন ছেলেকে পড়াচ্ছি, দেখো দুষ্টুমি করছে, খুব দুষ্টু, কথা শোনে না। তো ছেলেকে পড়িয়ে টরিয়ে তারপর দেখো ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমি রাতেই ঠাকুরের থালা বাসনগুলো মেজে রাখি, কাজটা আগিয়ে রাখি। সকালবেলা যেহেতু আমাকে পুজো দিতে হয়, তো এর জন্য রাতের বেলা আমি মেজে নিচ্ছি থালা বাসনগুলো। কালকে আবার বৃহস্পতিবার, পুজো দিতে হবে। থালা বাসন মেজে টেজে দেখো আবার সেই রাতের খাবার তৈরি করছি। ফ্রিজে ছিল ভাত, ভাতটা একটু গরম করলাম আর মাছ ভেজে নিচ্ছি, মাছ দিয়ে ভাত দিয়ে খাবে। আর দুপুরবেলা তো তরকারি করেছি, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। বাই, গুড নাইট।